মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। ময়মনসিংহ জেলায় এবছর 781টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজার আয়োজন। শারদীয় দুর্গোৎসবের সেই সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, একেবারেই কম সময় আছে দেবীকে বরণ করতে, মণ্ডপগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? রোশন, শারদীয় দুর্গোৎসবের যে অন্যতম অনুষঙ্গ প্রতিমা, সেই প্রতিমার তৈরির কাজ কিন্তু একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আমরা ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি প্রতিমা তৈরির কারখানা ঘুরে এসে যে দেখেছি সেটি হচ্ছে যে এখন কিন্তু গতকাল থেকেই কিন্তু প্রতিমার যে বিভিন্ন জায়গায় পাঠানোর যে কাজ, সেই কাজগুলো কিন্তু চলছে। এবং আমরা এখন যে কারখানাটিতে আছি এটি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার শম্ভুপালের কারখানা। এখানেও আমরা দেখছি যে ইতিমধ্যেই এই প্রতিমা নেয়ার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন সাধারণ মানুষ এবং যারা পূজারী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভালুকা থেকে একদল মানুষ এসেছেন সনাতন ধর্মাবলম্বী, যারা তাদের পূজা মণ্ডপের যে প্রতিমা সেটি নেয়ার জন্য কিন্তু এখানে এসেছেন। এবং এই কারখানাগুলোতে কিন্তু একেবারেই শেষ মুহূর্তের কাজ চলছে, অর্থাৎ প্রতিমাগুলো হ্যান্ডওভার করার আগে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো শেষ করেই কিন্তু তারা প্রতিমাগুলো হ্যান্ডওভার করছেন। অর্থাৎ যারা বিভিন্ন এলাকার মণ্ডপে যে প্রতিমাগুলো স্থাপিত হবে সেখানে কিন্তু নিয়ে যাওয়ার জন্য মানুষজন এসেছেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই রঙের কাজ প্রায় শেষ এবং প্রত্যেকটি প্রতিমার গায়ে নতুন কাপড় জড়ানো হয়েছে এবং অঙ্গসজ্জার যে কাজ সেই কাজগুলো কিন্তু শেষ করা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই এই যে কারখানাটি রয়েছে এখান থেকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কিন্তু এই প্রতিমাগুলো চলে যাবে। এবং আর মাত্র একদিন, আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে পূর্ণ আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। যদিও শুভ মহালয়া থেকেই যে শারদীয় দুর্গোৎসব সেটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই মণ্ডপগুলো কিন্তু দারুণভাবে নান্দনিকভাবে সাজানো হয়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর যে পূজা মণ্ডপগুলো রয়েছে সবগুলো পূজা মণ্ডপেই কিন্তু বর্ণিলভাবে সাজানো হয়েছে, বিশাল বিশাল তোরণ করা হয়েছে এবং মণ্ডপের অভ্যন্তরে বাইরে কিন্তু দারুণ নান্দনিক সাজসজ্জা করা হয়েছে। যে সাজসজ্জাটিকে তারা বলছেন যে এবার অন্যান্য বারের চেয়ে বেশ বর্ণিল আয়োজন করা হয়েছে। এবং ময়মনসিংহ নগরীতে কিন্তু এবছর 88টি পূজা মণ্ডপ রয়েছে, যে পূজা মণ্ডপগুলোতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং জেলায় 781টি শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ রয়েছে। যে পূজা মণ্ডপগুলোতে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু, যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ইতিমধ্যেই যে সমস্ত কারখানাতে প্রতিমা তৈরি হচ্ছে বা যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপগুলোতে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আজকে থেকে পূজা মণ্ডপগুলোতে আনসার সদস্য এবং স্থায়ী পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু মোতায়েন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা যারা পুলিশ, র্যাব সহ সেনাবাহিনী তাদের কিন্তু টহল অব্যাহত রয়েছে এবং সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু সুন্দরভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি দরকার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। দুর্গাপূজার মণ্ডপগুলোর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।